আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আমাকে কিসের জন্য দুনিয়াটা পাঠাইলেন, কিসের জন্য পাঠাইলেন? এই যে সারাদিন এক মেয়ের সাথে, সারা রাতে এক মেয়ের সাথে কথা বলবে এর কারণেই। মনে করেন আপনি এখন মারা গেছেন, মনে করেন দৈরানের আপনি মারা গেছেন, এই যে 1 সেকেন্ড পরে মারা গিয়েছেন। কবর দেওয়ার পরে আত্মীয় স্বজন খালি একদিন খালি কাঁদবে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রিয় মানুষগুলা। আপনাকে কবর দেওয়ার পরে, কবরের আগে আপনার সাথে আপনার লাশের সামনে অনেকক্ষণ কাঁদবে, 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, হাইস্ট 10-20 দিন, 3-4 দিন একটানা কাঁদবে, তারপরে আপনাকে ভুলে যাবে। কোন জীবন আপনি পার করছেন? কোনো নামাজ না, এটা কি জীবন বলে? এটা কি মানুষের জীবন বলে? এটা তো পশুত্বের জীবন বলে। আপনি তো পশুর চেয়েও জঘন্য জীবন কাটাচ্ছেন প্রিয় ভাই। যে জীবনে সলাৎ নাই ওটাকে জীবন বলে না। যে জীবনে আল্লাহর 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও আল্লাহকে স্মরণ করেন না, ওটাকে জীবন বলে না। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহকেই আপনি স্মরণ করেন না, ওই আল্লাহর ইবাদত করেন না প্রিয় ভাই, ওটাকে জীবন বলে না। যে জীবনে নামাজ নাই, সলাৎ নাই, সারাদিন জিনা নিয়ে ব্যস্ত আছেন, মনে হয় না যে আমি গুনাহ করতেছি, আমি গুনাহ করছি, এটা মনে হয় না। গুনাহ করার পরে মনে হয় না যে আমি গুনাহ করি, আফসোস জাগে না অন্তরের মধ্যে, একটু আফসোস জাগে না। গুনাহ করার পরে মনে করেন না যে আমি গুনাহ কইরা ফেলছি, তওবা করা উচিত তো আল্লাহর কাছে। সারাদিন এক মেয়ের সাথে কথা বলেন, জিনায় লিপ্ত হন, তারপরে মনে হয় না যে আমি গুনাহ কইরা ফেলছি, তওবা করা উচিত আল্লাহর কাছে, এটা মনে হয় না, আফসোস জাগে না নিজের অন্তরে। প্রিয় ভাই, আল্লাহ আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। একটু মনে করেন যে আপনি মারা গেছেন, মালাকুল মাউত আসলো আপনার কাছে, মালাকুল মাউত এসে আপনাকে প্রশ্ন করলো যে তোমার রবকে, আপনি একটা উত্তর দিতে পারলেন না, কি হিসাব? যখন আপনি উত্তর দিতে পারবেন না, আপনার কি হবে? কি অবস্থাটা হবে? আযাবের ফেরেশতা আপনাকে আযাব দিতে থাকবে, সাপগুলা আপনাকে কামড়াবে, কি কষ্ট! আগুনে আপনাকে পুরা দিবে। দুনিয়ার আগুনে কি আপনি হাত দিতে পারেন? 1 ঘন্টা হাত দিয়ে থাকতে পারবেন প্রিয় ভাই? তাহলে ওই আখিরাতের এই দুনিয়ার আগুনের চেয়ে ওই আগুনটা আরো বেশি শক্তিশালী। তো ওই আগুন থেকে কিভাবে রক্ষা পেতে হয়? ইবাদত করলেই তো, তাওহীদটা বিশুদ্ধ রাখলেই তো ওই আগুন থেকে বিরত থাকা যায়, জান্নাত পাওয়া যায়। সম্মানিত প্রিয় ভাই, আসেন আমরা আল্লাহর ইবাদত করি।